বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুস সালাম মুর্শেদী। সাবেক এই তারকা ফুটবলার বাফুফের সিনিয়র সহসভাপতি পদে ছিলেন 2008 সাল থেকে। সভাপতির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ সিনিয়র সহসভাপতি ছাড়াও সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন। এ দুটি পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাত 11:30টায় এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সালাম মুর্শেদীর পদত্যাগের কথা জানায় বাফুফে। সালাম মুর্শেদী খুলনা 4 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। গত সোমবার শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বাফুফেকে 3 জনের পদত্যাগের দাবি তোলে বাংলাদেশ ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আলট্রাস। সেই 3 জনের মধ্যে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, নারী কমিটির প্রধান মাহফুজ আক্তারের সঙ্গে সালাম মুর্শেদীর নামও ছিল। গত বছর আর্থিক অনিয়মের অভিযোগে ফিফা 2 বছর নিষিদ্ধ করেছিল বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে। আর্থিক অনিয়মের সময় সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটির প্রধান ছিলেন। নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারে গত 23 মে সালাম মুর্শেদীকে 10,000 সুইস ফ্রা বাংলাদেশি মুদ্রায় প্রায় 13 লাখ টাকা জরিমানা করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। মূলত বাফুফের অর্থ কমিটির প্রধান হিসেবে ফিফা প্রদত্ত অর্থের অনিয়মের কারণেই এই জরিমানা করা হয় তাকে।